ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে যথারীতিভাবে চলে এসেছি। বলেছিলাম যে আজকে বাড়িতে যাব, পুজো রয়েছে বাড়িতে, তো সেখানেই যাচ্ছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলে এখানে রেডি হচ্ছে আর বড় রেডি হয়ে বেরিয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখাবো কি করব কি করব না, মানে যাবো আর চলে আসবো, যেহেতু ওর স্যার আসবে তাই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওই যে দেখো আমরা বেরিয়েছি আর আমরা যাচ্ছি বাইকে, ছেলে যাচ্ছে সাইকেলে। সাইকেলের চেনটা পড়ে গেছে বলে সাইকেলের চেনটা ঠিক করছে। তো ওর খুব ইচ্ছা সাইকেল করে যাবে। আমি ঠিক আছে চল, তুই সাইকেলে যাবি আর আমরা বাইকে যাব। তো ওই যে দেখো ওখানে সাইকেল ঠিক করছে, চেন ঠিক করছে সাইকেলের। দেখো আমার গাপ্পু বুড়ি শাড়ি পরেছে, ভালো করে একটু পরছে। হ্যাঁ, বুড়িদের মতন শাড়ি পরে বুড়ি 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 লাগছে। দাঁড়াও দেখি দুজনকে একসাথে কেমন লাগছে, দেখি দুজনকে। আর এই যে দেখো আমার মায়ের ঠাকুর ঘর, চারিদিকে আমার মায়ের ছোঁয়া, আমার মায়ের স্মৃতি, সব কিছু সব আমার মায়ের হাতে তৈরি করা। তো চলো নিচে যাই, তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম আমি। আর বাড়িতে আসলে বেশি করে মায়ের কথা মনে পড়ে যায়, মনে হয় যেন চারিদিকে মা রয়েছে, মায়ের স্মৃতি সব কিছু দিয়েই তৈরি করা। মা থাকতে মানে প্রচুর আরও আরও অনেক কিছু, আরও আনন্দ, আরও অনেক কিছুই হতো। এখন সেরকমভাবে হয়ে পারে না, কারণ বাবারও বয়স হয়ে গেছে, বৌদিও দুটো ছেলে মানে মেয়েদের নিয়ে পারে না, তাও যতটুকু পারে করেছে। যাই হোক, সবসময় তো মানুষের সমান হয় না। তো চলো বেশি কি আর কথা বলবো না, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সিন্নিটা কে মেখেছে? দাদু? বনু? মা? ও তুই বাড়িতে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি, তোমার তো বললামই। গেলাম, প্রসাদ খেলাম, তারপরে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার বৌদি একটুখানি প্রসাদ পাঠিয়ে দিল, সেটা নিচে দিয়ে দিয়েছি। আর দাদাও ছিল বাড়িতে, দেখা হয়ে গেল। আজকে দাদা দোকানে যায়নি, তো একটুখানি গেলাম। আর বাইরে আজকে বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য। আর এখানে মনে হয় কোথাও পুজো হচ্ছে, না পুজো হ্যাঁ হতেও পারে, পুজো নাহলে বিয়ে বাড়ি, যে কোনো একটার জন্য ব্যান্ড পার্টি বাজছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জাস্ট একটা ছোট্ট ভিডিও করলাম। আমাদের বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর সময় আমি যেতে পারিনি, যেহেতু ছেলে ছিল না, প্র্যাকটিসে গেছিলো, তাই জন্য পুজো টুজো শেষ হওয়ার পরেই গেছি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার সুন্দর নতুন ভিডিওর সঙ্গে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।